আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের বাড়ির পাশে ঝোড় আছে, ওইখানে অনেকেই মাছ ধরে। এই যে সকাল সকাল আমাদের মাছ কিনে আনলো এখান থেকে। দেখেন কি সুন্দর তরতাজা মাছ। এখন মাছগুলা কুটে নেব, মাছগুলা কাইটা এরপর রান্না করব। সাথেই থাকেন, দেখতে থাকেন আমার রান্না। এই যে মাছগুলো কাইটা নিতেছি, মাছগুলো কাইটা নেওয়ার পর পরিষ্কার করে নেব। আমাদের গ্রামীণ পরিবেশ, গ্রামে থাকি। কার কার গ্রাম ভালো লাগে জানেন। এই যে আমাদের মাছ কাইটা ধোয়া শেষ, পরিষ্কার করাও শেষ। এখন মাছ রান্না করব ডাটা আর আলু দিয়ে। এই ডাটা কাইটা নিতেছি, এই যে ডাটাগুলো ছোট ছোট করে সুন্দর করে কাইটা নিতেছি। এরপর এগুলো দিয়ে ছোট মাছ রান্না করব, আর একটু বড়গুলো বেগুন আর আলু দিয়ে রান্না করব। আমি বাড়িতে এমনিতেই সবার জন্য যা রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করতেছি, আলাদা কিছু না। এমনি এই যে মাছ এগুলো রান্না করবো এখন ডাটা আর আলু দিয়ে। ডাটা আলু পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে, এগুলো এখন হাতে মাখিয়ে রান্না করব। ছোট মাছ হাতে মাখিয়ে রান্না করলে সব থেকে বেশি ভালো লাগে। আপনারা কে কে এইভাবে খাইছেন জানেন। আমি তো ছোট মাছ সবসময় এইভাবেই রান্না করি, আর আমার কাছে অনেক ভালো লাগে। আর এগুলো তো একদম টাটকা, আমাদের বাড়ির পাশের মাছ, অনেক মজা। এই যে দেখেন, এভাবে হাতে মাখিয়ে ছোট মাছ রান্না করলে অনেক ভালো লাগে। আপনারাও খেয়ে দেখবেন। এই ছোট মাছ রান্না প্রায় আমার শেষ। এই যে দেখেন কি সুন্দর হয়েছে রান্নাটা, খাইতে অনেক মজা। আপনারা কে কে ছোট মাছ পছন্দ করে জানাইন। এই যে এখন এগুলো রান্না করব, ট্যাংরা গুত্তম মাছ, এগুলো বেগুন আর আলু দিয়ে। এই যে রান্না বসাই দিছি, আমার রান্নাও শেষ। এই যে দেখেন রান্না শেষ, ছোট মাছ রান্না। কারো খাইতে মন চাইলে আমাদের বাড়িতে এসে। আল্লাহ হাফেজ।